আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু। সে আমাদের প্রতিটি ভালো কাজে বাধা দেয়, গুনাহের দিকে টেনে নেয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা ফাতির। কিন্তু এখানে প্রশ্ন হলো, আমরা কিভাবে এই ভূত শত্রুর ফাঁদ থেকে বাঁচতে পারি? আজকের ভিডিওতে আমরা কোরআন, হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে সেই বাস্তবিক উপায়গুলো জানব। শয়তানের কৌশল ও ফাঁদ। অলসতা ও নামাজে দেরি করানো। হাদিস শরীফে এসেছে, শয়তান মানুষের ঘুমের সময় তার মাথায় 3টি গিঁট বেঁধে রাখে। ফজরে না উঠলে সেই গিঁট শক্ত হয়। পাপকে সুন্দর করে দেখানো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শয়তান তাদের কর্মকে তাদের কাছে শুভনীয় করে দেয়। হিংসা ও বিভেদ ছড়ানো। শয়তান পরিবার ভাঙতে আনন্দ পায়। অহংকারে ভোগানো। আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করে শয়তান অহংকারের উদাহরণ। শয়তান সবসময় গোপনে ও কৌশলে আক্রমণ করে। কোরআনিক ঢাল। আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা বাকারার শেষ আয়াত। আয়াতুল কুরসি। সহিহ হাদিসে এসেছে, রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে শয়তান কাছে আসতে পারে না। সূরা ফালাক ও নাস। প্রতিদিন সকালে, সন্ধ্যায় এবং ঘুমানোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টি সূরা পড়তেন। সূরা বাকারার শেষ আয়াত। হাদিস শরীফে এসেছে, যে রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে তা তার জন্য যথেষ্ট হবে। কোরআনের আয়াত হলো শয়তান থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। প্রতিদিনের আমল। সকালে সন্ধ্যার দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম 3 বার করে পাঠ করা। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আরও ইত্যাদি অনেক মাসনুন দোয়া আছে, সেগুলো পাঠ করা। দুরূদ শরীফ বেশি বেশি পড়া, ইস্তেগফার। আল্লাহর কাছে ক্ষমা চাইলে শয়তান দুর্বল হয়ে যায়। বিসমিল্লাহ পড়া, খাওয়া, ঘরে প্রবেশ, বের হওয়া, সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়লে শয়তান সঙ্গী হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও সাহাবাদের জীবনের গল্প। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শয়তান তাকে প্রতারণা করতে এলো, কিন্তু শয়তান নিজেই শিখিয়ে দিল আয়াতুল কুরসির শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মিথ্যাবাদী হলেও এবার সত্য বলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প। হাদিস শরীফে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন রাস্তা দিয়ে গেলে শয়তান অন্য রাস্তা দিয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। নামাজে মনোযোগ বাড়ানোর জন্য আউযু বিল্লাহ পড়া। বাচ্চাদের রাতে মাগরিবের আগে ঘরে আনা, কারণ তখন শয়তান ছড়িয়ে পড়ে। বাস্তব জীবনে প্রয়োগ। প্রতিদিন ফজর থেকে ঈশা পর্যন্ত নিয়মিত নামাজ পড়া, সকালে সন্ধ্যায় জিকির করা, কোরআনকে জীবনের অংশ বানানো। শয়তানের ফিসফিসানি এলে সাথে সাথে আউযু বিল্লাহ পড়া। শয়তান আমাদের শত্রু, কিন্তু আল্লাহ আমাদের জন্য ঢাল ও প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছেন। কোরআন, হাদিস, দোয়া, জিকির আর ইবাদতের মাধ্যমে আমরা সহজেই শয়তানের ফাঁদ থেকে বাঁচতে পারি। আসুন আজ থেকেই প্রতিজ্ঞা করি, আমরা প্রতিদিনের আমলগুলো নিয়মিত পালন করব।